ঢাকাতে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ আছে। আমার মনে হয় মহাসমুদ্র তৈরি হবে ইনশাআল্লাহ। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহর ডাকে বাংলাদেশে এর চাইতে বড় সমাবেশ কেউ দেখাতে অন্তত পারবে না। অন্যান্য সময় বলতে পারেন না, এর আগেও বড় সমাবেশ হয়েছে, সেখানে মামা ছাড়া লেগেছে। কি এদেশে বড় বড় সমাবেশ যারাই করে তারা আগে মামা দেয়, হয়তো 500-1000 করে মামা দেওয়া লাগে। আমি তো নিজে দেখেছি ওই মানুষগুলোর সাথে মিশে টাকা ভাগে কম পড়লে আবার বাবা মা তুলে গালিও দেয়। তার মানে তখন বোঝা যায় যে মনে হয় কিছু কম পেয়েছে। 64 জেলা থেকে যারা যাবে এদেরকে কি 5 টাকা 10 টাকা আমির জামাত দিয়েছে? নিজের টাকা খরচ করে তারা যাবে। সুতরাং এই দেশে যদি নেতৃত্ব দেওয়ার গণাবলী থাকে ইসলামপন্থী যারা, তাদেরই আছে। কারণ এটা আল্লাহ চাচ্ছেন, না জাআলাহুমা ইম্মাতান, আমি তাদেরকে জাতির নেতা বানাবো। 2 নম্বরে না জাআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব। এতদিন বিতাড়িত করার চেষ্টা করেছিলেন, নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, আল্লাহ নিজে এখন দায়িত্ব নিয়ে এখানে ফাইল নিজে আল্লাহ সরাসরি অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছা করছি। সুতরাং আল্লাহর ইচ্ছাকে রদ করার ক্ষমতা দুনিয়ায় কারো? বলেন দুনিয়ায় কারো? আমরা এটা এখন দেখার অপেক্ষায় আছি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেব। আমি মনে হয় বানাচ্ছি না, সূরা কাসাস 6 নম্বর আয়াত, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে জমিনের শাসন ক্ষমতার চেয়ারে তাদেরকে বসাবো। এখানে বসাবে কে? আরো জোরে, সরাসরি কর্তা আল্লাহ নিজে। কেন করাবো জানো? নরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি ফেরাউনকে দেখাতে চাই। আমার প্রশ্ন হচ্ছে নরিয়া, আল্লাহ বলেন আমি দেখাতে চাই, দেখাতে চেয়েছি, আল্লাহ বলেন না চাই। বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, বলেন তো এখন ফেরাউন বেঁচে আছে? বলেন বলেন, তাহলে আল্লাহ কেন নরিয়া দিলেন? যে আমি দেখাতে চাই ফেরাউনকে, ফেরাউনই তো নেই। তার মানে ফেরাউনের আত্মীয় স্বজন এখনো দুনিয়ায় আছে। আর যেটা পালিয়েছে ওটা যে লেডি ফেরাউন ছিল, তামাম দুনিয়া এখন বলছে। তার মানে আল্লাহ তাকে দেখাবে। 2 নম্বরে আল্লাহ নাম দিয়েছেন হামানা। হামান ছিল মন্ত্রী, আর একদিকে হামান ছিল টাক। কি আপনি দেখেন, টাকলা মোরাদ থেকে কামরুল টাক থেকে শুরু করে যতগুলো টাক, এ টাকদেরকে আল্লাহ দেখাবে। আর সবগুলো মন্ত্রী ছিল। হয়তো আল্লাহ সরাসরি এখানে কামরুল টাকের নাম দেয়নি, মোরাদ টাকলার নাম দেয়নি, তো হামানের নাম দিয়েছে। ও হামান যা যা করতো এই টাকগুলো তাই তাই করিস। 3 নম্বর জুনুদাহুমা, আল্লাহ বলেন তাদের সৈন্য সমর্থন, তাদের দলীয় লোকজনকে আমি দেখাবো। ঠিক আল্লাহ দেখাবে। কেন? মিনহুম মা কানু ইয়াহদারুন, এই মানুষগুলো সবচাইতে বেশি ভয় পেত মুসা নবীর দলকে। আমরা এমন কোন কাজ যেন করে না যায় যে আমি চলে যাওয়ার পরও আমার গুনাহ জারি আছে। আমরা শুধু শুধু সাদগায়ে জারিয়া, আরে ভাই সাদগায়ে জারিয়া যদি থাকে তে গুনাহে জারিয়াও আছে। আমি এমন একটা দল গঠন করলাম, আমি মরে গেছি কিন্তু আমার দলের লোক তো মরেনি, ও 180 মাইল বেগে চাঁদাবাজি করছে। এরকম দল তো দেশে নেই। আমি তো করি না, আমি তো দল তৈরি করে মরে গেলাম, কিন্তু যারা আছে আমার দলের ওরা যত অন্যায় করবে সবগুলো ফিলাক্সি লোড হয়ে আমার কবরে জেগে থাকবে। বিশ্বজিৎকে যে ছেলেটা হত্যা করেছিল যারা, একজন আমার সাথে ছিল, খুলনায় বাড়ি, কপিলমণি শাওন, ও ভেতরে আমার সাথে এই 3 বছর ছিল। মাঝে মাঝে আফসোস করে বলতো জীবনে সব চাইতে বড় ভুল এটা। আমি এই যে 8-9 দিন আগে গিয়েছিলাম কপিলমণি, ওই শাওনের মার বাবা একটাই ছেলে এসেছিল। কি কন্দন, 2 জন। প্রথমে দেখে আমার মনে হচ্ছে যে 2 জনই মনে হয় হিন্দু, ওনারা 2 জনই শিক্ষিকা শিক্ষক, কিন্তু একটাই ছেলে বিপদে চলে গেছে। এমন একটা দলে যোগ দিয়েছিল যেই দলে মানুষ হত্যা করা শেখানো হয়। মাগুরাবাসী
এই জন্য আমরা এমন কোন কাজে আঞ্জাম না দেই যে আমি চলে গেলাম কিন্তু আমরা ছাত্র সংগঠন বসে নেই, ওরা চাঁদাবাজি চালাচ্ছে, ওরা মানুষ খুন করা চালিয়ে যাচ্ছে, ওরা এমন এমন মিথ্যা কথা বলে যে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। কয়েকদিন আগে এক ছাত্র নেতা, তাও কেন্দ্রীয়, উনি বক্তব্য দিতে গিয়ে বলে ফেললেন ইসলামী ছাত্র শিবির 71 সালে রগ কেটেছে। আর 71 সালে ওরা তো জন্মই হয়নি, ও তো 77 সালে জন্ম। তা আমার জন্ম 77 সালে, আমি 71 সালে রগ কাটলাম কি করে? এই কথাটা পুরা অসত্য, মিথ্যা। একজনের উপরে আন্দাজে মিথ্যা কিছু চাপিয়ে দিতে গেলে ভুল ভাল বের হয়ে যায়। এটা তামাম দুনিয়া এখন বলছে যে ওই ছেলেটা মিথ্যাবাদী, ওর আন্ডারে যত ছেলে আছে ওইটাই শিখবে। এই কথা বললেন না কেন? আপনি এত বড় মিথ্যা কথা, এত মিথ্যা তথ্য আপনি ছড়াতে পারেন? আপনি দায়িত্বশীল জায়গায় বসে দায়িত্বপূর্ণ কথা বলবেন, নয়তো আপনি এখনই যদি মরে যান, আপনার একটা মিথ্যা কথার কারণে কত মানুষ আপনার কথা শুনেছে, ওরা তো অনেকেই মনে করবে না, হতেও পারে। যারা জানে না যে শিবির 1977 সালে প্রতিষ্ঠিত, তারা তো মনে করবে না ওই 71 সালে মনে হয় রগ কেটেছে মায়ের পেটের ভেতরে থাকতে। ও মায়ের পেটেও তো আসে না, না মায়ের পেটে তো এসেছে। 77 সালে তাদের জন্ম। 71 সালে যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন ওই সময়, প্রতিষ্ঠাতা শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, উনি নাই? সম্মানিত ভাইরা, আমরা এমন কোন কাজ না করি যে আমি চলে গেলাম কিন্তু আমার গোনা বসে নেই, ও চলতে আছে। আমি কবরে আসি ঠিক, কিন্তু আমার এই বোঝাগুলো বাড়তেছে। আগে ছিল হয়তো 10 মণ, এখন হয়ে যাচ্ছে 10,000 মণ। কিয়ামত আসতে আসতে হয়ে যাবে 10 লক্ষ মণ। তখন ফেরেশতারা বলবে আলা সামা ইয়াজিরুন, কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। আজ হয়তো মানুষ আপনাকে দেখলে চেয়ার ছেড়ে দেয়, সম্মান করে সালাম দেয়। ফেরেশতারা যখন এই কথা আপনাকে দেখিয়ে বলবে দেখেন কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, কেমন লাগবে বলেন তো ওই জায়গায়? আল্লাহ আমাদের বাঁচান, জোরে বলেন আমিন। এজন্য নেকির মূল্য আমরা এখন টের পাচ্ছি না, চোখ বন্ধ হলে আমরা টের পাবো। আল্লাহ আমাদেরকে এখনই এই কামাই করার জায়গায় নেকি কামাই করার তৌফিক দিন, বলেন আমিন। সূরা তাওবা থেকে মাত্র একটা আয়াতের অংশ বিশেষ পড়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসেন তাফসীর আকারে কিছু কথা শুনি, নাকি বাড়ি চলে যাবেন? তাফসীর মাহফিল লেখা না এখানে? হ্যাঁ, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে। সূরা তাওবা 129টা আয়াত আছে। আমরা 111 নম্বর আয়াতের মাত্র 4 ভাগের 1 ভাগ পড়েছি। রব্বুল আলামিন বলেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আওফা দিয়েছেন আল্লাহ। কে আছে এমন পূর্ণকারী, অধিক পূর্ণকারী? ইসমে তাফসীল।